আজ বানাবো চিতল মাছের মুইঠা। মাছটাকে বাজার থেকে তেল ছাড়িয়ে কুড়িয়ে এনেছিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটা সেদ্ধ আলু, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে সব মশলাগুলোকে একে একে মাছের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। প্রথমেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা 3 চামচ মতো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো, আদা রসুনের পেস্ট আর সামান্য নুন, আর দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটা। সব মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে মাছের গায়ে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে টকবক করে ফুটে উঠবে, তখন এক একটা মাছের মুইঠাকে হাতের মধ্যে এরম দলা করে নিয়ে সেদ্ধ করে নেব। জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে না নিলে মাছগুলো দেওয়ার পর ছেড়ে যেতে পারে। মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন উপর দিকে ভেসে উঠবে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে মাঝখান থেকে টুকরো করে এরপর তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁয়াজ। লাল করে একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। সব মশলাগুলোকে 2-3 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আজকের এই চিতল মাছের মুইঠার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।